একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, কিন্তু আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা পিছন থেকে একবার বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন মা আমার নবী, বাবা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা যখন পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমাকে কে বেটা বলে ডাক দিলেন? আমার তো মা নাই, আমাকে বেটা কে বললেন? পিছনে ঘুরে আমার নবী দেখছেন চাচিমা একটা টিফিন হাতে নিয়া দৌড়াতে দৌড়াতে চলে আসছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। বলছেন ভাতিজা রে, তুমি যাচ্ছ ভাতিজা, তোমাকে মানা করব না, তবে যাচ্ছ যাও, এই যে টিফিন বাটিটা সাথে নিয়ে যাও। কিছু খাবার দিয়েছি বেটা, যদি কোনো জায়গাতে ক্ষুধা পাও তবে গাছের তলাতে বসে এই টিফিন বাটির খাবারটা খেয়ে নিও। আজকাল যখন কোনো বেটা দিল্লি বোম্বাই যায়, তখন মায়েরা নিজের বেটার জন্য কিছু খাবার তৈরি করে দেয়। বেটা এত দূর যাবে, কিছু খাবার রাস্তাতে খাবে। আমার নবীর মা নাই, নবীর চাচিমা টিফিন বাটি দিচ্ছেন। বাবা রে, তুমি আমার বেটা নই, তবে আমার ভাতিজা, আমি তোমাকে বেটার মতো ভালোবাসি। যাও তুমি টিফিন বাটিটা নিয়ে যাও। আমার নবীর টিফিন বাটি হাতে নিয়ে ডুগরে ডুগরে কাঞ্চার বলছেন চাচিমা, আজকে যখন পিছন থেকে আপনি বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে চাচিমা আমার মা ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা আমাকে ডাকছে। বাবা গো, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো, পৃথিবীতে সব খুঁজা পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজা পাবেন না। আমার নবী বলছেন চাচিমা, ওই যখন আপনি আমাকে বেটা বলেছেন, মনে হচ্ছে আমার মা আমাকে ডাক দিয়েছেন। চাচিমা একটা কাজ করে, আপনি তো টিফিন বাটি আমাকে দিলেন, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন, একবার আমাকে বুকে ধরেন। চাচিমা দেরি করলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। বলছেন ভাতিজা বলো, আমি তো তোমাকে বুকে নিলাম, বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন চাচিমা, আজকে আপনি আমাকে বুকে নিয়েছেন চাচিমা, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছি। হাইরে চাচিমা, আমার নবীকে বুকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছে, আর আমার নবী যেন ডুকরে ডুকরে কাঁদছে। বলছেন চাচিমা, আমাকে বুক থেকে আলাদা করিও না চাচিমা, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি। বয়স যখন 6 বছর তখন মাকে হারিয়ে দিয়েছি। মার ভালোবাসা পাইনি, আব্বার ভালোবাসা পাইনি। চাচিমা জানো, যার মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। চাচিমা আজকে আমাকে বেটা বলে বুকে লাগিয়েছে, মনে হচ্ছে আমার মা আমাকে বুকে লাগিয়েছে। হাইরে নবীর চাচি ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন, চোখের পানি মুছে দিয়া বলছেন ভাতিজা, তুমি একটা কাজ করো, এত দূরের রাস্তা তুমি যাবে, তবে কষ্ট পাবে। এই যে টিফিন বাটি তোমাকে দিলাম, তুমি
যত্ন করে রাখিও। কিছু খাবার দিয়েছি, যদি কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে গাছের তলাতে বসে সেই টিফিন বাটির খাবার খেয়ে নিও। সুবহানাল্লাহ। যাও, এই টিফিন বাটির খাবার তুমি খেয়ে নিও। আমার নবী বলছেন ঠিক আছে চাচিমা, ঠিক আছে। আবু তালেব ডাক দিচ্ছেন, ভাতিজা তাড়াতাড়ি চলে আসো, এত দূরে রাস্তা যেতে হবে, চলে আসো। আমার নবী চলে যাচ্ছেন, চাচি ঘুরে গেলেন, আর নবী চাচার সঙ্গে যাচ্ছেন 12 বছর বয়সে। তো নবী যখন চলছে ভাই, তো সবাই তো বড় বড়, নবী তো ছোট্ট ছেলে 12 বছর। সূর্যর তাপ লাগছে আমার নবীর মাথায়, নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। যাও ও ফারিস্তারা, ও মেঘের ফারিস্তা, দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার হাবিবের মাথার উপরে ছেড়ে দাও। আমার নবী যেই দিকে যাবে মেঘের টুকরা খানা যেন ছায়া করে সেই দিকে চলে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার চলে যাচ্ছেন ভাই, আর ওই মেঘের টুকরা খানা নবীর মাথার ওপরে ছায়া করে যাচ্ছে। সাদা আভা, দেখবেন মেঘ দুই রকম হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আভা রেখে দিয়েছেন, ছায়া করে যাচ্ছেন। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, মেঘের টুকরা খানা যে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন, তোমার আল্লাহ জানে কি জানে না, আর আমার নবী জানে কি জানে না? বাকি তো যারা যারা যাচ্ছে তারা কেউ জানতে পারে না। নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে না বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী 12 বছর বয়সে যাচ্ছেন, কেউ জানতে পারে না, সাথে তো চলে যাচ্ছেন। তো দূরে
একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে আছেন ভাই। দেখছেন যে এই মেঘের টুকরা এত নিচে নিচে কেন ভাসে, তো জীবনে দেখিনি। ওই রাহেব বুঝে গেল ওই মেঘের টুকরা নিচে কেন ভাসে। রাহেব জানে ওই দলের মধ্যে ওই আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। রাহেব বলছে দেরি করো না, একটা লোককে ডাক দেয়া, গোলামকে বলছে যা। আর ওই যে দেখছো দলটা হেঁটে চলে আসছে, নিমন্ত্রণ করে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে, ওই রাহেব জীবনে কাউকে নিমন্ত্রণ করেনি, আজকে নিমন্ত্রণ করছে দেখছে। তো গোলামটাকে বলছে তুই যা, তোকে দেখা দরকার নাই, যা নিমন্ত্রণ করে আয়। তো গোলামটা নিমন্ত্রণ করতে যাচ্ছে, তো আবু তালেবের সাথে যারা চলছিল বলছে হুজুর এক কাজ করেন, আমরা চলতে পারি না, হুজুর একটু গাছের তলায় বসবে না, বসে যাও। তো সবাই গাছের তলাতে বসেছেন, আর আমার নবী 12 বছর বয়সে বসেছেন। কিন্তু যখনই আমার নবী বসেছেন ভাই, ওই মেঘের টুকরা খানা অন্য কোথাও না, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। সুবহানাল্লাহ। একটা রাহেবের লোক চলে আসলো, হ্যাঁ গো তোমাদের মধ্যে মালিক কেটা আছে? তো আবু তালেব মালিক ছিল, বলে আমি আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে আসবেন। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই? কিছু লোক এমনও আছে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয়, বিয়ে বাড়িতে দেখেছে। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে? রাহেব তো নিমন্ত্রণ দিয়ে গোলামটা চলে গেল। তো লোকজন বলছে হুজুর, আলোচনা করছে, হ্যাঁ গো জীবনে আমরা এই রাস্তা ধরে এতবার গেলাম, নিমন্ত্রণ পাইলাম না, আর এই যে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, নিমন্ত্রণ পেয়ে গেলাম, ভাগ্য তো ভালো। যাকে ভাগ্য ভালো, ছাড়া যাবে না, চলেন খাই আসি। তো সবাই যাইছে। একটা লোক আবু তালেবকে বলছে, হ্যাঁ গো আমরা যে সবাই যাব, আমাদের মালগুলা কেটা জোগাবে? মালগুলা যদি চুরি হয়ে যায়। একটা লোক বলছে একটা কাজ করো, আমরা সবাই যাব, আর এই 12 বছরের ছেলেটাকে গাছের তলাতে রেখে দিব, আমরা খাওয়া দাওয়া করে আসবো, আর ওই ছেলের জন্য খাবার নিয়ে আসবো, পরে খাবে। আমার নবীকে রেখে যাবেন। আমার নবী বলছে যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে বলেন তো নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? জোরে বলেন, কার জন্য নিমন্ত্রণ করছে? তো নবীকে ছেড়ে যাবে তো খাইতে দিবে? যা হুঁকা দিবে, যা। নবী বলছে যা, কোন বেটা খাইতে দেয় দেখছি। মনে মনে বলছে, ফুইটা তো বলছে না। আবু তালেবকে বলছে হুজুর এক কাজ করেন, আপনার ভাতিজাকে রেখে দেন। ঠিক আছে, যখন তোমরা ভোট দিচ্ছ তো করার কিছু নেই, চলো তাহলে চলো। আমার নবীকে বলছেন চাচা, ওই যে চাচি টিফিন বাটি দিয়েছিল, বলছে ভাতিজা তোমার টিফিন বাটি দিয়ে দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য নিয়ে চলে আসবো। ঠিক আছে চাচা যান, তাহলে নিয়ে আসেন। নবী মনে মনে বলছে যা রে বেটা যা, আমি জানি পানি তো দূরের কথা, হয়তো থালা খানাও দিবে না। যা, আরো তো খুশি খুশি যাইছে, খাইতে পাবো। চলে গেছে ভাই, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বড় বড় চোখ করে দেখছে, আর বলছে দাঁড়া, এখনো ভাত দিবি না? লোকজন বলছে বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, খাইলে খিলাতে পারবে না, তো নিমন্ত্রণ দিলি কেন? রাহেবের মনের ধারণা, বলছে তোরা একটু দাঁড়া, আমি ছাদের ওপর থেকে আসি। লোকজন ভাবলো এই বেটা হুড় কানতে যাবে নাকি রে, ছাদে কিসের লেগে যাবে? রাহেবের মনের ধারণা, ওই যে যদি নবী রাহেবের বাড়িতে আসে, তবে ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের থাকার কথা। যাই দেখি মেঘের টুকরা খানা আছে কিনা। রাঘেব ওপরে গিয়ে দেখছেন বাবা
তাকিয়ে দেখছেন মা ওই মেঘের টুকরা খানা রাগেবের ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। সুবহানাল্লাহ, জোরে বলো। সুবহানাল্লাহ। রাগেব চট করে নামলো, বলছে ওই দাঁড়া, ভাত দিবি না। লোকজন চমকে গেছে, মা ব্যাপার কি হলো, ভাত দিবি না মানে কি? বুঝে ভুল করো, ভাত দিবি না। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কাউকে কি গাছের তলাতে রেখে এসছো? এই লোকজন বলছি বেটা জানলে কেমন করে রে? আবু তালে বললো কেউ না, আমার একটা 12 বছরের ভাতিজা আছে। বলছে তাড়াতাড়ি লিয়ে এসো, নচেত ভাত তো দূরের কথা, পানিও দিব না। যার জন্য নিমন্ত্রণ করেছে সেই নাই, খাই দিব, লিয়ে এসো। গেল, ছুটে গেল, নিয়ে আসলো, আমার নবীকে নিয়ে চলে আসলো। চলে এসছে, আমার নবী বসে গেছেন ভিতরে। রাহে বলছে এবার দাঁড়া, এবার ছাদে যাই। এবার ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা, তাকিয়ে দেখছেন মা ওই মেঘের টুকরা খানা গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাগেবের ছাদের ওপরে বানবানা করে ঘুরতেছে। সুবহানাল্লাহ। রাগেব নিচে নামলার বলছে এবার খিলা পেট ভরে, উট জবাই করেছে, চটিয়ে খিলা। ফিরির খাবার সবাই পেয়েছে ভাই, যে যেমন পারছে টাইনা টিনা খাইছে। আর সব জায়গাতে একটা জোকারি লোকও থাকে, মজা কি লোক ওইখানেও একটা আছে। খাইছে, খাইতে খাইতে বড় করে ঢেকুর আর খাইছে, আর বলছে আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। আচ্ছা বলুন তো রাহিবের মিজাজ খারাপ হইবে কি হইবে না? বেটা দানা খাইছে আমার, আর বলছে কাহুরি বাপের খাইনি। আবু তালে বলছে ওই ভুল করে কথা বলিস না, পাগলা না হলে খাইতে দিবে না। বলছে ঠিক আছে হুজুর, আর বলবো না, আর বলি আর এরকম ঢেকুড়ি মারবো না। এবার খাইছে খাইছে, যার যেটা অভ্যাস ভুলতে পারবে না। আবার বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইস নি, তোর লল্লিতে হাত ভরা আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরে দানা খাইসনি তো তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত দে। আবু তালে বুঝাইছে ছেড়ে দেন হুজুরি, পাগলা মানুষ কিছু বুঝে না। যে খাওয়া দাওয়াটা শেষ হইল ভাই, এবার খাওয়া দাওয়ার পর আচ্ছা রাহেব যে নিমন্ত্রণ করেছে কিছু উদ্দেশ্য আছে তাহলে না করেছে ভাই? কেউ কোনো উদ্দেশ্য ছাড়া কাউকে কিছু করবে না, তো নিমন্ত্রণ কেন করলেন? রাহেব জিজ্ঞেস করছেন হাগো আচ্ছা বলে তো এ 12 বছরের ছেলেটার মালিক কেটা আছে? তো আবু তালেব হাত তুলে বলছে এখনকার মতন আমি আছি, যার বাবা নাই মানে আমি মালিক। বলছে আচ্ছা আবু তালেব তোমাকে বলবো, যদি তুমি 5টা মিনিট সময় দাও, তোমার ভাতিজাকে একটু ঘরের মধ্যে নিয়ে যাবো, দুটো আলোচনা করব, তুমি পারমিশন দিবে? আবু তালেব বলছো আপনি পারমিশন চাইছো, আপনাকে মানা করব না। আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি নিয়ে যান। 5টা মিনিট কেন, যতক্ষণ পারেন নিয়ে যান। বাবা গো এবার রাহেব আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে চলে গেছেন, আমার নবীকে একটা উঁচা জায়গাতে রেখে দিয়েছেন। রাহেব কিছু কথা বলে না, নবীর চতুর্দিকে ঘুরতেছে, কোনো কথা বলে না। রাহেব চতুর্দিকে ঘুরতেছে। বাবা গো কেন ঘুরতেছে? রাহেবের মন বলে দিল বলে, কিন্তু আমার নবী সব কিছু জানে। রাহেব কেন ঘুরতেছে নবীর চতুর্দিকে? বাবা গো রাহেব জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো ওই রাহেব ঘুরতেছিল, আমার নবী বলছেন রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশা পূরণ করে নাও। বাবা গো এবার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন। বাবা যেমন তুলেছেন রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমন চুমা দিয়েছেন বাবা আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ওগো রাহেব যাও যাও, তুমি আমার মোরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে বলে দিলাম যাও যাও
তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেটা কথা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না? আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যেগুলো কথা বলে সেগুলো হয়, জোরে বলুন, হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ, এবার রাহেব আমার নবীকে নিয়ে বাইরে চলে আসলেন, এসে বলছেন, হাগো আচ্ছা বলুন তো আপনার 12 বছর ভাতিজাটাকে কোথায় নিয়ে যাবেন? বলে মুলকে শাম। বলে খবরদার যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বলে কেন ঘুরবে না? আবু তালেব বলছেন আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? বলে এই জন্য দিবে না, আপনার ভাতিজা কোনো সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ে যেও না, ইহুদিরা যদি দেখে লাই তবে জিন্দা ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, কি করব বাবা গো? ওই বুসরা শহরে কিনা বেচা করে, কাছের শহরে কিনা বেচা করে বাড়ি গেল। আবু তালেব চিন্তা করছেন, হায় আল্লাহ, দূরে গেলে লাভ বেশি হইতো, কাছে হয়তো লাভ হইবে না। হিসাব করে দেখি, যেমনই হিসাব করে দেখা গেল ভাই, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। তো নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে ভাই? একটু জোরে বলুন না। লাভ হবে, জিন্দেগিতে লস হবে না। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর। এই যে এবার খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হবে, মা খাদিজাতুল কুবরার বয়স কত বললাম ভাই? 40 বছর। আর নবীর বয়স কত? 25 বছর। এই 25 বছর বয়সে আবু তালেব একদিন বলছেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। কেন চাচা আপনার বোঝা হয়ে গেছে? বলো না ভাতিজা, তুমি তো বড় হইলে, এখন তোমাকে ইনকাম করতে হবে, কাজ করতে হবে। যাও। নবী বলছে, চাচা আমি তো কাজ কাম করতে জানি না, আমি কোথায় কাজ করব? আমার আল্লাহ বলছে, নবী গো, কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকেই খুঁজে নিবে। আমরা তো কাজ খুঁজতে যাই, আমার আল্লাহ নবীর কাছে কাজ পৌঁছে দিবেন। কি কাজ? মক্কা নগরে একটা মেয়ে ছিল খাদিজা, ওই খাদিজা 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। ওই খাদিজা যখন ভাবছেন যে আমার 40 বছর, আমি আর বিয়ে শাদী করব না, জীবনটা এমনিতে পার করব, তবে খাদিজার চেহারা এত সুন্দর ছিল মা, যারা দেখতো তারা জানতো 40 বছর, কিন্তু প্রথম যদি কেউ দেখতো তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। তো খাদিজা ভাবছেন আমি 2টা স্বামী হারিয়েছি, 4টা সন্তান হারিয়েছি, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। সুবহানাল্লাহ। যে যেটার জন্য ভয় করে সেটাই হয়। বিয়ে করব না, তবে উনি মারাত্মক কসম খান। ওই বাচ্চারা, ওই দাঁড়া বাবা, মারাত্মক কসম খাননি। উনি বলছেন আমার 40 বছর হয়ে গেল, এই জীবনটাই এমনিতে পার করব। কিন্তু বেরাদার, খাদিজার যে এত মাল সম্পত্তি, উনি ভাবছেন একটা সত্যবাদী ছেলে পেতাম, আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলে একটা মেয়ে আছে, বলে খাদিজা মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে সবে আলামিন বলে জানে, চাচার কাছে মানুষ হয়, আবু তালেবের কাছে থাকে, বলে যা তাকে ডেকেলে আমার মাল দিয়ে পাঠাবো। দেখেন কাজ আমার নবীর কাছে যাচ্ছে। আবু তালেবকে গিয়ে বললেন নাফিসা, আবু তালেব আর নবীকে বললেন, আর আমার নবী খাদিজার কাছে চলে আসলেন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের মনের আশা যে নবী পাকের রওজা যেন দেখতে পাই। ঠিক ভাই?
সবারই আশা নবী পাকের রওজা যেন আমরা দেখতে পাই। কবি লিখেছেন, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকো না, পাখির মতো থাকো না, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে। জোরে জোরে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জলসা যে করে, এই জলসা না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে। জোরে জোরে, আমার ভালো লাগে না, ও মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।